আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমরা সূরাতুত তাকাসুরকে বানান করে শেখার চেষ্টা করব। আমরা যারা কোরআন পড়তে পারি না, এই বানান করে পড়ার দ্বারা আমি মনে করি আপনিও কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবেন। আসুন আজকে আমরা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকু মুত্তাকাসুরু। এখানে খেয়াল করুন, আল হামজা লাম জবর আল, এটা যজমালা হরফ। যজমালা হরফকে একবার মিলিয়ে পড়তে হয়। আলিফকে হামজা বলেছি, আলিফের উপর যখন জবর জের পেশ থাকবে তখন আলিফকে হামজা বলতে হবে। সর্ব অবস্থায় যখন আলিফের উপর জবর জের পেশ থাকবে তখন এই আলিফকে হামজা বলতে হবে। এখন যেহেতু আলিফের উপর জবর রয়েছে এজন্য এখন হামজা লাম জবর আল, হা খাড়া জবর। কোন হরফের উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আল হা কাপ পেশ কু, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। তায়ের উপর তাসদিদ তাজদিদ হরফ দুইবার মিলিয়ে পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। মুত্তা কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা করতেছি। সাপে সু, রপে শুরু, সুরু, তাকাসুরু। আলহাকুমুত তাকাসুরু। ওয়াকফ করিলে, এখানে যেহেতু ওয়াকফ আছে এজন্য এখানে ওয়াকফ করতে হবে। র পেশ রু আছে, ওয়াকফ অবস্থায় শব্দের শেষের অবস্থা পরিবর্তন হয়। রয়ের উপর পেশ আছে, রয়ের পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। তাকাসুরু থেকে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। হাত্তা, হা তা জবর হাত, তা ইয়া খারা জবর তা, হাত্তা। জা র পেশ জুর, তা পেশ তু, জুর তু। মিম লাম পেশ মুল, জুর তুমুল। মিম জবর মা, উফ আলিফ জবর ক, মা ক। বা জেরে বি, মা ক বি। র জবর র, মা ক বি র। ওয়াকফ করিলে মা ক বির। হাত্তা জুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুনা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা। কাল্লা সাউফা তা'লামুনা। তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা। মিম ওয়াও পেশ মু, তা'লামু। নুন জবর না, তা'লামুনা। কাল্লা সাউফা তা'লামুনা। ওয়াকফ করিলে নুনের হরকতকে জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। তা'লামুনা থেকে তা'লামুন। কাল্লা সাউফা তা'লামুন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাল্লা সাউফা তা'লামুনা। এই অংশটুকু আগের আয়াতে বানান করেছি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। লাম ওয়াও জবর লাউ, তা আইন জবর তা, লাউ তা। লাম জবর লা, লাউ তাআলা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা। আইন লাম জের ইল, মিম লাম জবর মাল, ইলমাল। ইয়া জবর ইয়া, উফ ইয়া জেরে কি, ইয়াকি। নুন জেরে নি, ইয়াকিনি। ওয়াকফ করিলে ইয়াকিন।
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা। লাম জবর লা, তা জবর তা, লাতা, র জবর র, লাতা র, ওয়াও নুন পেশ বুন, নুন জবর না, বুন্না, লাতারাবুন্না। ওয়াও নুন পেশ কি হয়? উন হয় না। ওয়াও নুন পেশ বা এবং ওয়াও এর মাঝখানে উচ্চারিত হবে বুন্না, বুন্না। এখানে নুন লাম জবর নাল, উন্নাল। জিম জবর যা, হা ইয়া জের হি, জাহি। মিম জবর মা, জাহিমা। ওয়াকফ করিলে জাহিম। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। সম্মানিত বন্ধুগণ, আমরা একটা কায়দা শিখে রাখি, একটা নিয়ম শিখে রাখি যে মিম এবং নুন, এখানে মিম এখানে নুন, খেয়াল করবেন। নুনের উপরও তাসদিদ, মিমের উপরও তাসদিদ। কোরআনুল কারীমের যত জায়গার মধ্যে নুন এবং মিমের উপর তাসদিদ থাকবে তত জায়গায় এই নুনকে এই মিমকে কিছু সময় ধরে রেখে পড়তে হবে। যেমন সা মিম পেশ সুম, অর্থাৎ মিমকে চাপ দিয়ে ধরে রাখা। সুম, মিম জবর মা, সুম্মা। এই ধরে রাখাকে ওয়াজিব গুন্না বলে, অর্থাৎ গুন্না করে পড়তে হবে। লাতার উন্না, লাম জবর লা, তা জবর তা, লাতা, র জবর র, লাতার। ওয়াও নুন পেশ উন, নুন জবর না, উন্না। এখানেও কি নুনকে ধরে রেখে পড়েছি, নুনের উপর তাসদিদ, অর্থাৎ নুন এবং মিমের উপর তাসদিদ থাকলেই এই নুন এবং এই মিমকে কিছু সময় ধরে রেখে পড়তে হবে। হা আলিফ জবর হা, উন্না হা। আইন ইয়া জবর আই, নুন লাম জবর নাল, আইনাল। ইয়া জবর ইয়া, আইনাল ইয়া। উফ ইয়া জেরে কি, আইনাল ইয়াকি। নুন জেরে নি, আইনাল ইয়াকিনি। ওয়াকফ করিলে আইনাল ইয়াকিন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈমি। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এখানেও মিমের উপর তাসদিদ ধরে রেখে পড়েছি। লাম জবর লা, তা সিন পেশ তুস, লাতুস। হামজা জবর আ, লাতুস আ। লাম নুন পেশ লুন, নুন জবর না, লুন্না। লাতুস আলুন্না সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। জাল দুই জের জিন, ইয়াউমা ইযিন। আইন জবর আ, নুন, নুন জের নিন, আনিন। নুন জবর না, আনিন না। আইন ইয়া জের ই, আনিন নাঈ। মিম জের মি, আনিন নাঈমি। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈমি। ওয়াকফ করিলে নাঈমি থেকে নাঈম। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। আসুন আমরা আবারও দেখে দেখে পড়ার চেষ্টা করি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম
সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।